নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। স্কুলে বিনামূল্যে পোশাক সাপ্লাইয়ে অনিয়ম, ভেন্ডারদের বিরুদ্ধে থানায় থানায় অভিযোগ শিক্ষা আধিকারিকদের। 4 দিনের পুলিশি জিম্মার পর ফের ন্যায়িক জিম্মায় ইউএসটিএম প্রধান মহবুবুল হক সহ তার 6 সঙ্গী। ফের নিশু কুটুম্বের হাতিয়ে নিল নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার। শ্রীভূমি জেলা জুড়ে লাভ জিহাদের ঘটনা বৃদ্ধি নিয়ে পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ হিন্দু রক্ষী দলের। শ্রী শ্রী 108 স্বামী অমরদাস কাটিয়াওবা মহারাজের তিরোধান দিবস পালন শ্রীভূমি জেলায়। সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালের অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের উদ্বোধন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। বিশেষভাবে সক্ষম শিশুকে নির্যাতন গৃহশিক্ষয়িত্রীর। মামলা করালো থানায়। ভারত বাংলাদেশ সীমান্তে জব্দ 10,000 ইয়াবা ট্যাবলেট। কাচারের উদারবন্দের ঠালিগ্রাম শিবের বন্দে দুদর্শ ডাকাতি, লুট ও নগদ অর্থসহ সোনার অলঙ্কার। সর্বশিক্ষার অধীনে শ্রীভূমি জেলায় স্কুল ইউনিফর্ম সাপ্লাইয়ে অনিয়ম, পুলিশের দ্বারস্থ শিক্ষা বিভাগ। শ্রীভূমি জেলার 25-এর অধিক ভেন্ডারের বিরুদ্ধে থানায় অভিযোগ শিক্ষাধিকারিকদের। শ্রীভূমি জেলার স্কুলসমূহের ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ইউনিফর্ম পৌঁছে দেওয়ার অন্তিম সময়সীমা 28 ফেব্রুয়ারি পার হওয়ার পরও শিক্ষা বিভাগের প্রতিটি ব্লক থেকে থানায় থানায় অভিযোগ দায়ের করা হয়। শ্রীভূমি জেলার বেশিরভাগ স্কুলেই স্কুল ইউনিফর্ম পৌঁছে দেওয়ার সময়সীমা পার হয়ে যাওয়ার পরও হেলদুল নেই ভেন্ডারদের, ফলে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হতে হলো শিক্ষা আধিকারিকদের। শ্রীভূমি জেলার বিদ্যালয়গুলোতে ড্রেস পৌঁছে দেওয়ার ঠিকা লাভ করার পরও ভেন্ডাররা ড্রেস পৌঁছে না দিয়ে টাকা আত্মসাতের সন্ধি করে রেখেছেন। এ নিয়ে দীর্ঘদিন থেকে জেলা জুড়ে খুব বিরাজ করছে। এমনকি শিক্ষামন্ত্রী রনজ পেগুকেও অভিযোগ জানানো হয়েছিল ঘটনাটি নিয়ে, কিন্তু হেলদুল ছিল না ঠিকা লাভ করা ভেন্ডারদের। তাই বাধ্য হয়ে শনিবার জেলার বিভিন্ন থানায় অভিযোগ জানান শিক্ষা আধিকারিকরা। ঘটনার সত্যতা স্বীকার করে সংবাদ মাধ্যমের কাছে এ নিয়ে বিস্তারিত জানান শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক মিনার্ভা দেবী আরামবাম। শ্রীভূমি জেলার তামান্না ট্রেডার্স, এমআরসি স্পোর্টস, নিউ মায়া বস্ত্রালয়, বরাক ট্রেডিং, অ্যাপোলো শোরুম, রয়্যাল গার্মেন্টস, আরআর এজেন্সি সহ 25টির অধিক ভেন্ডারদের বিরুদ্ধে থানার দ্বারস্থ হতে হয়েছে শিক্ষা আধিকারিকদের। আমার শ্রীভূমিত এতিয়া সমগ্র শিক্ষাৰ আণ্ডাৰত ইউনিফৰ্ম প্ৰকিউৰমেণ্ট আৰু ডেলিভাৰীৰ এটা অভিযান চলি আছে। তাতে আমাৰ এজ পাৰ গাইডলাইন ৰিচিভ ফ্ৰম SMO অফিচ, মানে সৰ্বশিক্ষা মিছন অফিচ, আমাৰ যিখিনি বিলো 1 লাখৰ প্ৰকিউৰমেণ্ট আছিলে এইখিনিৰ লাষ্ট ডেট আছিলে 28 ফেব্ৰুৱাৰী 2025। আমি ভেণ্ডৰবিলাকক বহুত দিনৰ পৰা প্ৰায় আপুনি ক'ব পাৰে 1 মাহৰ পৰা আমি মিটিং কৰি আছোঁ। আমি এওঁলোকক চপজ কৰিছোঁ, চিঠি দিছোঁ যে আপোনালোকে সময়মতে আমাক ইউনিফৰ্মখিনি ছাপ্লাই কৰক। ষ্টিল এনেকুৱা দেখা গৈছে যে বিভিন্ন আমাৰ এডুকেশ্যন ব্লকত এতিয়ালৈকে আজি তাৰিখলৈকেও বহুত কেইজন ভেণ্ডাৰে 100% স্কুলৰ ছাপ্লাই দিব পৰা নাই হৈছে। তো আৰু আমি বিভিন্ন কমপ্লেইনো পাই আছোঁ যে মানে ভেণ্ডাৰে ছাপ্লাই কৰা নাই। বিঅ'বিলাকেও আমাক কৈ আছে যে বিভিন্ন বাৰ কোৱাৰ পিছতো তেওঁলোকে বস্তুখিনি ছাপ্লাই কৰা নাই। সেই গতিকে আজি আমাৰ বিভিন্ন এডুকেশ্যন ব্লকত আমাৰ বিভিন্ন বিঅ' আৰু আমাৰ DIয়ে এইখিনি স্থানীয় পুলিচক আৰক্ষীৰ ওচৰত তেওঁলোকে এটা কমপ্লেইন পেটিশ্যন দাখিল কৰিছে যে আমাৰ ভেণ্ডাৰবিলাকে স্কুল ইউনিফৰ্মটো সময়মতে তেওঁলোকে ছাপ্লাই কৰিব পৰা নাই। চ' এই বিষয়ে অলপমান এনকুৱাৰী এটা কৰিব লাগে আৰু আমাক সহায় কৰিব লাগে। একচুৱেলি আমি বাৰম্বাৰ এওঁলোকক কৈছোঁ যিহেতু আমি তেনেকুৱা কোঅপাৰেশ্যন পোৱা নাই ভেণ্ডাৰৰ পৰা, গতিকে আমি উপায় নাপাই আমি আৰক্ষীৰ সহায় ল'ব লগা হৈছে আৰু আমি সেইটো কাৰণে আৰক্ষীৰ পৰা এটা এনকুৱাৰী বিচাৰিছোঁ। গোটেই শ্ৰীভূমিত around 25 ভেণ্ডাৰ্ছৰ বিৰুদ্ধে কমপ্লেইন পেটিশ্যন দাখিল হৈছে। around 65% স্কুলত আমি 100% ইউনিফৰ্ম ছাপ্লাইৰ আণ্ডাৰটেকিং পাইছোঁ ফ্ৰম দ্য কনচাৰ্ণ HD, কিন্তু এইটো যোৱাকালিলৈকে 100% হ'ব লাগিছিলে ফৰ বিল' 1 লাখ প্ৰকিউৰমেণ্ট। আমি এইবাৰ বহুত কঠোৰ পদক্ষেপ গ্ৰহণ কৰিছোঁ। ক'তো এইটোৰ বিষয়ে একো লিনিয়েঞ্চি নহ'ব আৰু এইটোৰ বিষয়ে কোনো ধৰণৰ কাৰাপশ্যন আমি হ'ব নিদিওঁ। ফের ন্যায়িক জিম্মায় জেলে প্রেরণ করা হলো ইউএসটিএমের আচার্য মহবুবুল হক সহ অন্য 6 জন শিক্ষক শিক্ষিকাকে। ইউএসটিএমের আচার্য মহবুবুল হককে হাজির করা হলো শ্রীভূমি জেলার মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালতে। সব ঠিক আছে, আপনারা ভালো থাকেন। ছাত্রদের ভালো করে পড়াশোনা করতে লাগে, ভালো ইনস্টিটিউশন আছে ERD ফাউন্ডেশনের আন্ডারে। ছাত্ররা গাছের জড় নিচে চলে গেছে, এখন ফল খাইতে লাগে, স্টুডেন্টকে ফল খাইতে। শ্রীভূমি সদর থানা থেকে বের করে শ্রীভূমি অসামরিক হাসপাতালে স্বাস্থ্য চিকিৎসার পর আদালতে হাজির করানো হয় তাকে। 4 দিন পুলিশি জিম্মার শেষে শনিবার বিকেলে মহবুবুল হক সহ অন্য 6 সঙ্গীকে আদালতে হাজির করানো হয়। 55-25 নম্বরের পাতারকান্দি থানায় দায়েরকৃত মামলায় 4 দিনের পুলিশি জিম্মায় ছিলেন মহবুবুল হক সহ আরোপী 6 সঙ্গী। শুক্রবার রাতে দিসপুর থানা থেকে রওনা দিয়ে শনিবার সকালবেলা শ্রীভূমি সদর থানায় নিয়ে আসা হয়
মহবুবুল হক ও তার অপর সঙ্গী নুমান আহমেদকে। পুলিশি জিম্মার শেষে 7 মার্চ পর্যন্ত ন্যায়িক জিম্মায় জেলে থাকতে হবে ইউএসটিএম এর আচার্য মহবুবুল হক সহ তার অপর 6 শিক্ষক শিক্ষয়িত্রীকে। সীমান্ত শহর শ্রীভূমিতে নিশি কুটুম্বদের আতঙ্কে রাত কাটাচ্ছেন শহরবাসী। প্রায় প্রতিদিন একের পর এক চুরিকাণ্ডে তটস্থ শহরবাসী। শুক্রবার গভীর রাতে শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় সুভাষনগর এলাকায় শান্তিমহলের গলিতে পিনাকপানি দাসের বাড়িতে গ্রিল ও দরজা ভেঙে হানা দেয় চুরের দল। চুরের দলটি পিনাকপানি দাসের বাড়িতে হানা দিয়ে ঘর থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ হাতিয়ে নিতে সক্ষম হয়। চুরের দলটি পিনাকপানি দাসের বাড়িতে হানা দিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে প্রায় 3-4 লক্ষ টাকা সামগ্রী হাতিয়ে নেয়। শহরের জনবহুল এই এলাকায় চুরিকাণ্ডের ঘটনায় খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বিগত বহুদিন ধরে শ্রীভূমি শহরে চুরিকাণ্ড সংঘটিত হলেও নিশি কুটুম্বদের ধরতে ব্যর্থ হচ্ছে পুলিশ। এ নিয়ে শহরবাসীদের মনে পুলিশের বিরুদ্ধে টানা ক্ষোভ বিরাজ করছে। আনুমানিক 4টার সময় আমার ঘরে চুরি হয়েছে। আর 4টার সময় যখন আমরা সব ঘুমেছিলাম তখন আমার ঘরের দরজা ভেঙে আমার ঘর থেকে লঙ্কার সোনার লঙ্কার সহ কিছু ক্যাশ টাকা চুরি হয়েছে। সকালে ঘুম থেকে উঠে যখন দেখতে পারি যে ঘরের দরজা ভেঙে চুর এসে ঘরের মধ্যে চুরি করে নিয়ে গেছে। পরবর্তীতে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করি, পুলিশ প্রশাসন এসেছিল। ওনারা বলেছেন আবার আসবেন, একবার এসে গেছেন আর একবার আসবেন, যে কীভাবে চুরকে ধরা যায় এবং শহরের বিভিন্ন জায়গায় যেভাবে চুরি হচ্ছে সেই নিয়েও আমরা কয়েকদিন আগে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করেছিলাম। কিন্তু পুলিশ প্রশাসন বলেছিল অনেকবার ওনারা ওনাদের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে। আজকেও আমার নিজের করে যখন চুরি হয়েছে আমি যখন পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি তখন ওনারা বলেছেন যে ওনারা রাত্রেবেলা পেট্রোলিং করছেন বা পেট্রোলিং দিচ্ছেন, তারপরও কিছু কিছু জায়গায় এরকমের ঘটনা ঘটছে। পরবর্তীতে আমি আশা রাখছি চুরকে তাড়াতাড়ি বের করে সেই সামগ্রীগুলো উদ্ধার করা হবে, সেটা প্রশাসনের কাছে আমি আর্জি জানিয়েছি। 3 লক্ষ টাকা হবে, সোনা এবং অলঙ্কার সহ 2.5-3 লক্ষ টাকা হবে। পুলিশ যদি ঠিকমতো টহলদারি করতো তাহলে চুরি হতো না, আর পুলিশ যদি ঠিকমতো করতো না তাহলে হয়তো আরও বেশি হতো, সেটাও ঠিক। ওনারা আমাদের কাজ করছেন, কিন্তু পুলিশ আরও টেকনিক্যালি সাউন্ড হতে হবে। আমার যেটা ব্যক্তিগত বিষয় বলছি, পুলিশ থেকে কী হচ্ছে এখন বর্তমানে দেখা যাচ্ছে পুলিশ থেকে চুর বেশি টেকনিক্যালি মানে সাউন্ড পুলিশকে চুরের মতো ভাবতে হবে, আর না হলে চুর তোটা পুলিশের পক্ষে সম্ভব হবে। এসে সিসিটিভি ফুটেজ চেক করবে। সিসিটিভির মধ্যে কিছুদিন আগে সিসিটিভিটা বিকল ছিল বলতে মানে এটার মধ্যে রেকর্ডিং হয় কিন্তু সেটা মনিটরের মধ্যে ডেলিভার্ড হয় না। আর সেটা মনিটরিং কিন্তু আমাদের কাছে নেই, আমাদের এখানে নেই, সেটা সম্পূর্ণ থানায় বা এসপি অফিসে সেটার মনিটরিং হয়। বিষয় নিয়ে আমরা কয়েকদিন আগে সিসিটিভিগুলো ঠিক করার জন্য কিছু কথাবার্তা হয়েছিল, পরবর্তীতে এর মধ্যে হওয়ারও কথা এখনো হয়নি। দেখুন, এটার কথা বলছিলাম যে চুরির ঘটনা তো কন্টিনিউ আমরা খবরে একটার পর একটা দেখা যাচ্ছে যে টাউনের ডিফারেন্ট এরিয়াতে রেগুলারলি চুরি হচ্ছে। যখন দেখা যায় কোনো একটা জায়গায় সিসিটিভি, যখন দেখা যায় কোনো একটা জায়গায় সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, দেখা যায় যে ফুটেজের মধ্যে যে লুক দেখা যাচ্ছে কে, বাট কেউ ওদেরকে আইডেন্টিফাই করতে পারছে না প্রপারলি যে ওরা কারা বা কে পার্টিকুলারলি। তো ওইটাই হচ্ছে যে চুরগুলো দেখা যায় যে আশপাশের কেউ না, হয়তো বা কোনো জায়গার থেকে আসছে, ওরা আগে থেকে সার্ভে ওরা করে আসছে, পরে দিন হয়তো বা 1-2 দিন থেকে এই এরিয়াতে ওরা ঘোরাফেরা করে একটা সবার একটা সার্ভে করে তারপর রাত্রে ওরা সেই ওদের যে মেইন কাজ যেটা চুরির কাজে তখন তারা লিপ্ত হয়। এটাতে আমি কিছু বলবো, একটা প্রশাসনের গাফিলতি আছে। প্রশাসনের যদি রাইডিং স্কোয়াড টিম যেটা আগে এরকম ভালোভাবে ডিউটি করতো, দেখতাম গলিতে রাত্রে বাইক নিয়ে পুলিশরা ঘোরাঘুরি করতো, কিন্তু আজকে অনেকদিন থেকে আমি বিশেষ করে প্রশাসনের তরফ থেকে সেই জিনিসটা আমি কোপারেশনটা দেখতে পাচ্ছি না। দেখেন, চুর তো কোন সময় কোথায় আসবে, কার বাড়িতে আসবে, এটা তো কেউ আগে থেকে আগাম জানা নেই। কিন্তু যদি আমরা যদি প্রশাসন যদি ডিউটিটা যদি ঠিক মতো যদি 100% করতো তাহলে তো ঠিক আছে। এখানে বলবো কিছু প্রশাসনের গাফিলতি আছে। শ্রীভূমি জেলা জুড়ে লাভ জিহাদের ঘটনা বৃদ্ধি নিয়ে জেলা পুলিশের দ্বারস্থ হিন্দু রক্ষী দল। শনিবার জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাতের পর হিন্দু রক্ষী দলের কর্মীরা জানান, বর্তমানে শ্রীভূমি জেলা জুড়ে ফের লাভ জিহাদের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। হিন্দু মেয়েদের প্রতারণার জালে ফাঁসানোর চেষ্টা চলছে বলে জানান হিন্দু রক্ষী দলের কর্মীরা। তারা বলেন, কিছুদিন পূর্বে ন্যাশনাল একাডেমি স্কুলে লাভ জিহাদের ঘটনাকে ধামাচাপা দেওয়া সহ ম্যানেজ বাণিজ্যে কিছু দালাল চক্র সক্রিয় হয়েছে বলেও তারা মন্তব্য করেন। হিন্দু রক্ষী দলের কর্মীরা এসব বরদাস্ত করবেন না বলেও হুঙ্কার দেন হিন্দু রক্ষী দলের কর্মীরা। এছাড়াও হিন্দু মেয়েদের লাভ জিহাদিদের কাছ থেকে সতর্ক থাকার
পরামর্শ দেন হিন্দুত্ববাদী এই সংগঠনের কর্মীরা। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। আজকে আমরা এসপি স্যারের সঙ্গে সাক্ষাৎ করেছি। কারণটা হলো যেভাবে শ্রীভূমি জেলাতে লাভ জেহাদ চলছে তার পরিপ্রেক্ষিতে আমরা আজ এসপি স্যারের সঙ্গে সাক্ষাৎ করেছি। আমরা বিগত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে নিলামবাজার ন্যাশনাল একাডেমিতে একটা লাভ জেহাদের শিকার একটা হিন্দু মেয়ে হয়েছে। এটা তো সত্যি, কিন্তু কেন এটা তামাশা দেওয়ার চক্রান্ত চলছে, এটা নিয়ে আজকে এসপি স্যারের সঙ্গে আমরা কথা বলেছি। এসপি স্যার যথেষ্ট গুরুত্ব দিয়ে বলেছেন যে এটা তদন্ত হচ্ছে বা অ্যারেস্ট করেছি, আগামী দিনে এরকম যত ঘটনা হবে উনি দেখবেন। কিন্তু একটা কথা, আজকে আমরা হিন্দু সংগঠন যে হিন্দু সংগঠন আছে বা হিন্দু রক্ষী দল আছে, আমরা হিন্দু সমাজের জন্য কাজ করছি, লাভ জেহাদের এগেনস্টে কাজ করছি। কিন্তু এটার মধ্যে যদি কেউ দুনুচুনু বা এটা দালালি করতে চায় তাহলে হিন্দু রক্ষী দলের রুদ্ররূপ দেখবে। তার সঙ্গে আমি বলতে চাই, আমাদের হিন্দু বোনদেরকে বলতে চাই, গেছে দুদিন পূর্বে মাদ্রাসার গলিতে একটা ঘটনা হয়েছিল যে একটা হিন্দু মেয়ে ওর মোবাইল ঠিক করার জন্য একটা মুসলিম দোকানে দিয়েছিল, কিন্তু ওর মোবাইল থেকে ওর পার্সোনাল কিছু ডাটা ও নিয়েছে। কেন নিয়েছে? আগামী দিনে ওকে ব্ল্যাকমেল করে লাভ জেহাদের শিকারে পালাবে। তৎসঙ্গে ওর ভাই এসে যখন ওর ল্যাপটপ দেখতে পারলো যে হিন্দু মেয়েরার চাপ, অনেক হিন্দু মেয়েরার ওর কাছে বায়োডাটা রয়েছে, ওর ডিটেলস রয়েছে, হিন্দু মেয়েরার যে পার্সোনাল জিনিস যেগুলো আছে এগুলো ওর ল্যাপটপে রয়েছে। আমি হিন্দু মেয়েদেরকে সতর্ক করতে চাই, এরকম যারা দোকান আছে এই দোকানে নিজের মোবাইল দিবে না ঠিক করার জন্য। আর আগামী দিনে লাভ জেহাদ তো অনেক হচ্ছে, লাভ জেহাদ রুখতে হিন্দু রক্ষী দল আরও বৃহত্তর পদক্ষেপ নেবে। যে দালাল, আমি আবার হিন্দু সমাজকে আমার বলতে চাই, কোনো যদি হিন্দু ছেলে যদি হিন্দু মেয়েকে মুসলিমের সাথে জড়িয়ে দিতে চায়, প্রথম এই হিন্দু ছেলেকে পিটাবো, বা হিন্দু যদি কেউ দালালি করতে চায় তাকে পিটাবো, এবং লাভ জেহাদি যারা আছে এদেরকে ঠ্যাং ভেঙে দেবো। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। কাছাড়ের উদারবন্দের ঠালিগ্রাম শিবের বন্দে দুদর্শ ডাকাতি, বন্দুকধারী ডাকাত দল লুটে নিল নগদ ধন সহ সোনার অলঙ্কার। কাছাড় জেলার ঠালিগ্রাম শিবের বন্দে দুদর্শ ডাকাতি। রাত প্রায় 1 ঘটিকায় স্থানীয় সুব্রত দত্ত নামের এক ব্যবসায়ীর ঘরে সংঘটিত হয়েছে দুদর্শ এই ডাকাতির ঘটনার বিবরণে জানা যায়, রাতে 5 জনের এক ডাকাত দল ব্যবসায়ী সুব্রত দত্তের বাসগৃহে উপস্থিত হয়ে প্রথমে ঘরের গ্রিল ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ডাকাত দল ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের বন্দুকের ভয় দেখিয়ে হাত পা বেঁধে দেয়। ডাকাত দল পুরো ঘর তছনছ করে নগদ 1,50,000 টাকা সহ কয়েক লক্ষ টাকার সোনার অলঙ্কার লুটে নিয়ে যায়। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। রাত্রে 2:30টার সময় হঠাৎ গ্রিল ভাঙ্গিয়া 5 জনের ডাকাতি। আমরা ঘুমো আসলাম, গ্রিল ভাঙার পরে তারপরে দরজা ভাঙার পরে আমার 2 ছেলে আর আমার মা এক ঘরে ঘুমানিতে আসলাম, তারা উঠাইছে। উঠানোর পরে গেছে আমরা যে ঘরে ঘুমানিতে আসলাম, ঘুমাই যাওয়ার পরে আমরা উঠাইয়া আমার 2 ছেলেরা আমারে হাত বাঁধার পরে কয় এখানে চকিত বইবার লেগে। এরপরে গিয়া আমার মারে কইছে লই আইছে, মারে কইছে আপনি কেন তাই লইও ইয়ামে বেটো, হিন্দিতে মাতে ইয়ামে বেটো। এরপরে আমার বউরে কইছে তুমি চলো আমার লগে, তুমি চলো আমার সাথে। এরপরে তাইতে যাওয়ার পরে গোটে স্কুলিয়া কইছে টাকা তো যা আছে সোনা গয়না সব দেওয়ার করে। এরপরে তারা সব কিছু জারিয়া লইয়া পার প্রায় 6.5 কোটি টাকা, 65 থেকে 70,000 টাকা ক্যাশ আছে। না ওটা আরব যে আছে 45,000, 1,20,000। আমি তো তোমার তো জানি না, বলতে মিলে আমি 65-70,000 হইলাম। 1,20,000 হিন্দিও মারছে, বাংলাও মারছে, এসামিসও মারছে। কয়জনের দল আসলো? আমরা ঘর তো ঢুকছে 5 জন। তারা হাতে কোনো অস্ত্র আছিল, বন্দুক আছিল, তারপরে ইয়া আছিল, পিং সাফল আছিল, আর ওই যে মুগুরও আছিল, বন্দুক সবের হাতে বন্দুক আছিল। তাদেরকে তালা ভাঙ্গিয়া ঢুকছে না? তালা ভাঙ্গিয়ে ঢুকছে। শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের বিশেষভাবে সক্ষম 4 বছরের শিশু সন্তানকে শারীরিকভাবে নির্যাতন গৃহশিক্ষয়িত্রীর। সিসিটিভিতে নির্যাতনের দৃশ্য চেয়ে গৃহশিক্ষয়িত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের চিকিৎসকের। শিলচরের এক বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের ঘরে সংঘটিত হয়েছে এই ঘটনা। অভিযোগ মতে চিকিৎসকের বিশেষভাবে সক্ষম 4 বছরের শিশুকে ঘরে টিউশন পড়াবার সময় শিশুটিকে নির্যাতন চালায় গৃহশিক্ষয়িত্রী। শুক্রবার চিকিৎসক ঘরে না থাকা অবস্থায় গৃহশিক্ষয়িত্রী শিশুটিকে টিউশন পড়াবার সময় শিশুটিকে শারীরিক নির্যাতন চালায়। চিকিৎসক ঘরে ফিরে এসে সিসিটিভিতে সমগ্র দৃশ্য
দেখে ক্ষুব্ধ হয়ে পড়েন। শিশু নির্যাতনের অভিযোগ উত্থাপন করে শিলচর সদর থানায় গৃহশিক্ষকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এই চিকিৎসক। সিসিটিভির ফুটেজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপলোড করে সমগ্র ঘটনা তুলে ধরেন তিনি। এদিকে সমগ্র ঘটনা নিয়ে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722।
বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। ভারত বাংলাদেশ সীমান্তে জব্দ 10,000 ইয়াবা ট্যাবলেট। বাংলাদেশে সরবরাহের সময় বিএসএফ ও কাচার পুলিশের যৌথ অভিযানে জব্দ এই নেশাজাতীয় পদার্থ। ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত কাচার পুলিশের। ভারত বাংলাদেশ সীমান্তের কাচারের লেবারপুতায় জব্দ 10,000 ইয়াবা ট্যাবলেট। বিএসএফ ও কাচার পুলিশের যৌথ অভিযানে জব্দ নেশাজাতীয় ট্যাবলেটগুলো। ঘটনার বিবরণে জানা যায়, বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে সরবরাহের পরিকল্পনা ছিল সরবরাহকারীদের। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে পুলিশ ও বিএসএফ অভিযান চালিয়ে সীমান্ত এলাকার লেবারপুতা থেকে ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করে। এদিকে বিএসএফ ও পুলিশের অভিযানের খবর টের পেয়ে ইয়াবা ট্যাবলেট ফেলে পলায়ন করে সরবরাহকারীরা। জব্দ হওয়া ইয়াবা ট্যাবলেটগুলোর বাজার মূল্য 3 কোটি টাকা হবে বলে জানা গেছে। শ্রী শ্রী 108 স্বামী অমরদাস কাটিয়া বাবা মহারাজের তিরোধান দিবস পালন শ্রীভূমিতে। পুরো দেশের কলকাতা, সিমলা, বর্ধমান সহ নানান জায়গায় শ্রী শ্রী 108 স্বামী অমরদাস কাটিয়া বাবা মহারাজের তৃতীয় তিরোধান দিবস পালিত হচ্ছে। 16ই ফাল্গুন অর্থাৎ 1লা মার্চ পুরো দেশের সাথে শ্রীভূমি শহরের নিম্বার্ক আশ্রমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় তিরোধান দিবস পালন করা হয়। তিরোধান দিবস উপলক্ষে সমগ্র দিনব্যাপী নানান অনুষ্ঠান ও কীর্তনের পাশাপাশি ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। ये निम्बार्क आश्रम, करीमगंज, सुभाष नगर रोड, यहाँ पे राधा गोविंद जी के श्री चरणों में ये जो अनुष्ठान चल रहा है, हमारे गुरुजी का श्री श्री महंत स्वामी अमरदास काटिया बाबा का तिरवप तिथि 3री साल मनाया जा रहा है। भंडारा सभी भक्तों को सहयोग से सब भक्तों के लिए प्रसाद का किया गया निमंत्रण, सबको प्रसाद पवाया जा रहा है। ये बड़ौल आश्रम में भी मनाया जा रहा है, वर्धमान में, ये वृंदावन में भी मनाया जा रहा है। हमारे महाराज जी के 4 आश्रम थे, मेन गद्दी, बड़ौल, वर्धमान बंगाल, वृंदावन, करीमगंज, शिमला, ये 4 जगह गुरु जी के स्थान थे। उनका ये तिथि मनाया जा रहा है 3री वर्ष। हमारे गुरु जी बड़े त्यागी पुरुष थे, भजनानंदी पुरुष थे। उनके अंदर इतना तेज, इतना प्रभाव था उनका, इतना उनका विचार। उनके शिष्य हम हैं और भी शिष्य हैं महाराज जी के, सब अपने अपने स्थानों पे भंडारा कर रहे हैं। उनका जो भाव गाय के प्रति, संतों के प्रति, माने ऐसा मेरे पास में कोई शब्द नहीं है जो महाराज जी के बारे में मैं कुछ बोलूं। महाराज जी वास्तव में हमारे जो गुरु जी हैं वास्तव में महान पुरुष थे। ऐसे पुरुष कलयुग में होना बड़ा दुर्लभ है। इतना त्यागपूर्त थे, सबको एक नजरिया से देखते थे, सबका एक जैसा भाव था सबके प्रति। बहुत भजनंदी पुरुष थे, यही मैं कहना चाहता हूँ आप लोगों से। ऐसे महापुरुष इस धरती पे होना जरूरी है, पर आज वो नहीं है। उनकी तिथि मनाई जा रही है। जय जय श्री राधे, जय जय श्री श्याम। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করার প্রতিবাদে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান। জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে ধীরে ধীরে জেলা জুড়ে প্রতিবাদ দানা বাঁধতে শুরু করেছে। শনিবার করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির পক্ষ থেকে রাজ্যপালের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করা হয়।
স্মারকপত্র প্রদানের পর জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, আসামের মুখ্যমন্ত্রী জেলার জনগণের মতামতকে অগ্রাহ্য করে সাম্প্রদায়িক মনোভাব নিয়ে ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে জেলার নাম পরিবর্তন করেছেন। জেলার সামাজিক, রাজনৈতিক সহ বিশিষ্টজনদের সাথে কোনো ধরনের আলোচনা না করে শুধুমাত্র রাজনৈতিক ও সাম্প্রদায়িক মনোভাব নিয়ে জেলার নাম পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেন জেলা কংগ্রেস সভাপতি। এই নাম পরিবর্তনের সাথে এই অঞ্চলের পরিকাঠামোগত উন্নয়ন ও জনগণের জীবন ধারণের কোনো সম্পর্ক নেই। তাই জেলার নাম পরিবর্তনের এই অন্যায়, অযৌক্তিক, অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা। আপনারা সবাই অবগত আছেন যে বর্তমান আসামের মুখ্যমন্ত্রী ক্যাবিনেট সিদ্ধান্ত করে চটজলদি করে করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি নামে রূপান্তরিত করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা এর প্রতিবাদ সাব্যস্ত করেছি এবং তারপর নাগরিক অভিবর্তন কমিটি বলে একটা কমিটি তৈরি করা হয়েছে এবং তার অভিবর্তন হয়েছে। এই অভিবর্তনের সিদ্ধান্ত মর্মে আজকে আমরা করিমগঞ্জ জেলার প্রত্যেকটি সার্কুলে একই সময়ে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি প্রেরণ করেছি এবং স্মারকলিপিতে যা উল্লেখ করা আছে তা আপনাদের কাছে দেওয়া হবে এবং রাজ্যপালের কাছে, মহোদয়ের কাছে আমরা অনুরোধ রেখেছি যে এই অগণতান্ত্রিক এবং সাম্প্রদায়িক মনোভাব নিয়ে যে সিদ্ধান্ত আসাম সরকার গ্রহণ করেছে তা অবিলম্বে যদি প্রত্যাহার করা না হয় তবে সমগ্র করিমগঞ্জ জেলা শুধু নয়, সমগ্র বরাক উপত্যকা ব্যাপী এর আন্দোলন আমরা ছড়িয়ে দিব এবং এই নাম পরিবর্তন আসামের মুখ্যমন্ত্রীকে করতেই হবে। তাই আমরা স্মারকপত্র যেটা আজকে প্রেরণ করেছি সেটা রাজ্যপালের উদ্দেশ্যে আমরা প্রেরণ করেছি এবং এর পরবর্তীতে আমরা প্রেসিডেন্টকে দেব। যে করিমগঞ্জের নাগরিকরা মিলিত হয়ে গত 12 ফেব্রুয়ারি যে অভিবর্তন করে যে সিদ্ধান্ত হয়েছে, প্রথম সিদ্ধান্ত হয়েছে একটা করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি এবং এই কমিটির পক্ষ থেকে আমরা প্রথমেই 21 ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন করিমগঞ্জ জেলার বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান করে আমরা ওই দিন মূল বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে আমরা শপথ গ্রহণ করেছিলাম যে যে আন্দোলন গড়ে উঠতে যাচ্ছে সেই আন্দোলনকে শক্তিশালী করে প্রতিরোধ আন্দোলনের স্তরে আমরা নিয়ে যাব, সেইটা শপথ গ্রহণ হয়। দ্বিতীয়ত আমরা আজকে বিভিন্ন সার্কুলে যে মেমোরেন্ডামটা দেওয়া হয়, এই করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন দীর্ঘ ইতিহাস, 600 বছরের তার ইতিহাস আছে করিমগঞ্জ এবং সেই করিমগঞ্জে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপিনচন্দ্র পাল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীরা এখানে পদস্পর্শে এই জায়গাটা ধন্য হয়েছে। সুরমা বার্তা যে পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।